বিয়ের মতো আনন্দের একটা দিনে আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সেটা আসলে আমরা চিন্তাও করতে পারিনি। তো বেশ কয়েকদিন যাবতই আমাদের এক প্রিয় দেবরের বিয়ে নিয়ে আমাদের মাঝে চরম উত্তেজনা কাজ করছে। তো এই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সকালে একটা হালকা নাস্তা, হালকা না বলতে গেলে ভারী নাস্তায় তৈরি করে ফেললাম। যেহেতু অনেক দূরের পথ আর আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার কথা ছিল আমাদের এই দেবরের বউ আর 2 বাচ্চা নিয়ে আমাদের সাথে যাওয়ার কথা ছিল। এই জন্য আমরা সবকিছু অনেক সুন্দর করে গুছগাছ করে রেডি টেডি হলাম। যেহেতু দূরের পথ সেজন্য সবকিছু একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি, কিন্তু আসলে ভাগ্য যদি খারাপ হয় সেটা আসলে কি বলার, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, উনি যা ভালো বুঝেন সেটাই হবে। তারপরেও কেন জানি চরম অপরাধ বোধ কাজ করছে আমাদের মাঝে, কারণ সবাই মিলে একসাথে অনেক আনন্দ করতে করতে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেতে পারেনি। এই যে আমাদের বাড়ির পর্যন্ত এসে 15-20 মিনিটের মতো ছিল, কিন্তু আমাদের লেট হচ্ছিল। সেজন্য মানে বাচ্চারা তো আসছে, গ্রামে সবসময় শহরে থাকে, বড় হয়, গ্রামে আসছে হঠাৎ করে, খোলামেলা পরিবেশ পেয়ে অনেক আনন্দ খেলাধুলা শুরু করে দিয়েছে, কিন্তু এর মাঝেই ঘটে গেল একটা চরম দুর্ঘটনা। তো সত্য কথা বলতে আমাদের বলতেও খারাপ লাগে যে এরকম ছোট একটা বাচ্চার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। আমরা আসলে কিছুই করতে পারলাম না। তাও আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল, এরকম একটা আনন্দঘন পরিবেশে আনন্দের দিনে ওদেরকে রেখে আমাদের একা একা যেতে হচ্ছে, এটা আসলে চরম বেদনার একটা কাজ। আর যাওয়ার পথে আমাদের বারবারই এই কথাই বারবার মনে হচ্ছিল যে আসলে কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি। মনটা প্রচন্ড খারাপ ছিল। আর যতই হোক ছোট বাচ্চা, তাদের জন্য তো এমনিতেই মন থেকে একটা মায়া কাজ করে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তারপরে আমরা যেতে হলো, শেষ পর্যন্ত গেলাম। তো ওদেরকে রেখেই যেতে হলো, কিছুই করার ছিল না। মনটা অনেক ভারাক্রান্ত ছিল, অনেক খারাপ ছিল। বারবার ফোন করে খবর নিচ্ছিলাম। তো আল্লাহ তাআলাই ভালো জানেন কেন এরকমটা হলো। এরকম একটা সময়, এরকম একটা খুশির দিনে ওনাদের চোখে কেন জল আসলো। তো আমাদেরও মনে হচ্ছিল কেন আমরা আরেকটু দ্রুত রেডি হলাম না, তাহলে তো এইরকম দুর্ঘটনা ঘটতো না। আর ওরাও একটু তাড়াতাড়ি আসছিল, ফুপুর বাড়ি সবার সাথে একটু আনন্দ সময় কাটাবে, এই জন্য ওনারাও একটু তাড়াতাড়ি করে চলে আসছিল। তো এটা আসলে পুরোপুরি একটা ভাগ্য। এটা আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনি যা লিখেছেন, যা হওয়ার তা হবে, সেটা আসলে কারো খণ্ডানোর ভাগ্য নেই। তা আমরা এভাবেই পরে রওনা দিয়ে দিলাম, একা একাই গেলাম ওদেরকে ছেড়ে। অবশ্য বারবার ফোন করে খবর নেওয়া হচ্ছিল যে আসলে কি হলো, মানে কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে আসলে সবাই একটু চিন্তাও কাজ করছিল। তো আমরা এখন ওই যে ওদের জায়গাটা কিন্তু ফাঁকাই ছিল, আমরা ফাঁকা জায়গাটা নিয়ে যাচ্ছিলাম সবাই। আসলে এরকমটা কথা ছিল না। এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই দেখেন আমাদের একটা কিউট, আমার ভাসুরের মেয়ে, অনেক সুন্দর লাগছে। ও পার্লার থেকে সেজেগুজে আসছে এই বিয়ে উপলক্ষে, কারণ তারই আপন চাচার বিয়ে। পাশের জন আমার ননদ, মানে তার ভাইয়ের বিয়ে, আর আমরা 3 যা। তো বের হইতে হইতে আমাদের একটু দেরি হয়ে গেল নামাজের টাইমে, যখন আমরা তারাকান্দাতে ছিলাম। ওই সময়টাই দেখেন, এই যে এটা আমার দেবর, সে এই যে গরুর মানে লম্বা হয়ে গিয়েছে, তো গাড়ির দিকে চলে আসতেছিল, সেই জন্য সে এটা নিয়ে কাজ শুরু করে দিল। এদিকে আমি আমার মেয়ে একটু ভাবলাম যে একটু ভিডিও টিডিও করি, তো ভিডিও করা হলো। এদিকে দেখি বরের গাড়ি আমাদেরকে রেখে চলে যাচ্ছে, তো ওদেরকে একটু থামালাম, থামিয়ে একটু কথা টথা বললাম যে আমরা দাঁড়িয়ে আছি, তো তোরা গিয়ে কি করবি, তারা একসাথেই যায়। তো তো একদম লজ্জায় শেষ, কি করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লজ্জায় একদম লাল হয়ে গেছে। তা আমি ওর সাথে একটু দুষ্টামি টুষ্টামি করলাম। আসলে ছেলে মানুষে বিয়ে করলে না কেমন জানি একটা বড় বড় একটা ভাব চলে আসে। তো এতদিন পর্যন্ত ওকে কিন্তু আমি তুই তুই করেই দেখছি, কারণ একদম ছোট থেকে পেয়েছি ওকে আমি। ওর সাথে দুষ্টামি ফাজলামি সবকিছুই করি। এদিকে দেখেন আমার দেবর তার বউ মডেলিং শুরু করে দিয়েছে। আর হালুয়াঘাট এলাকাটা একদম মানে খুবই মানুষজন খুবই কম আমার কাছে লাগলো, মানে রাস্তাঘাট সব এরকম ধুধু প্রান্তর, বাড়িঘর খুবই কম কম কম, যেদিকে আছে আছে, কিন্তু অন্যদিকে মানে কৃষি এলাকা হিসেবে মনে হয় হালুয়াঘাট অনেক উন্নত আমার কাছে যতদূর ধারণা। তো এইদিকে বকবক করতে করতে চলে আসলাম। এই যে আমাদের বিয়ে বাড়ি, আমাদের গন্তব্যস্থল। তো আমরা এখন নামবো। এদিকে ছেলেকে বরণ করার জন্য সবাই আসছে, আমরাও নেমে গেলাম। এদিকে আমরা কিন্তু আবার একটু এতেও গিয়েছিলাম, স্থলবন্দর, মানে বর্ডারের কাছে একদম ঘুরে দেখে আসছি। তো বিয়ে বাড়ির অনেক অনেক ফর্মালিটি থাকে, এই যে গেট ধরবে, ধরবে, তো আমাদের এসব দেখার টাইম নেই, আমরা আগে তাড়াতাড়ি করে ভেতরে যাচ্ছি। তো বউয়ের যাবতীয় যে অলংকারগুলো ছিল, যাবতীয় জিনিসপত্র সবকিছু ওনাদেরকে একটু বুঝিয়ে দেওয়াটা ছিল আমাদের কর্তব্য। তো এই দায়িত্বগুলো যেহেতু নিয়েছি, দুঃখ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। আর মূলত আমার কাছে মনে হয় মেয়ে বাড়িতে বিয়ের আনন্দটা অন্যরকমই হয়। মেয়ে বাড়িতে বিয়ের মজাটাই অন্যরকম। ছেলের বিয়েতে এত ততটা মজা পাওয়া যায় না।
আমার কাছে আর কি ছেলের বিয়ে থেকে মেয়ের বিয়েতে মজা অনেক। আর মেয়েকে তো দেখা গেল আগের দিনই সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল, তো ওনারা একদম রেডি রেডি হয়েই বসেছিল। তো ওনাদের যে গার্ডিয়ান ছিলেন ওদের কাছে সবকিছু একটা একটা করে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম। তো এদিকে একজনের উপর দায়িত্ব দিয়ে আমি আবার একটু যাচ্ছিলাম, যে কারণ হচ্ছে কাবিনে সই করা হবে, তো এই জন্য আমি একটু যাচ্ছিলাম বরের কাছে। তো বরের কাছে গিয়ে দেখলাম যে সে 1 সেকেন্ডে সই করে দিয়ে দিয়েছে, একটু অপেক্ষাও করলো না। যে বিয়ের জন্য আমার ছেলেরা যে এতটা পাগল হয় সেটা আমি এই ছেলেকে না দেখলে বুঝতেই পারতাম না ছেলেরা যে এতটাই পাগল। খাতা দেওয়ার সাথে সাথে সে টেনে ধরে আগে সাইন করার জন্য পাগল হয়ে গেছে। পরে আবার চিন্তা করতেছে হাল্লা। পরে আমি যখন বললাম তখন তো একদম লজ্জা পেয়ে একেবারে শেষ। এদিকে দেখেন ছেলের খাবারও নিয়ে আসছে। তো সবাই অপেক্ষা করতেছিল ছেলের খাবারের জন্য। তো আমাদেরকেও বলছিল বসার জন্য, কিন্তু আমরা আর বসিনি। আমরা ভাবলাম যে না, আমরা আলাদাই খাই। এদিকে তো আলহামদুলিল্লাহ খাওয়া-দাওয়া, বিয়ে সবকিছু মোটামুটি শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে যাচ্ছি আপনাদেরকে বউ দেখাতে। তো আমাদের বউটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু একটা কিউট বউ পেয়েছি। মাশাআল্লাহ, বউ কিন্তু অনেক সুন্দর। তো ছেলে-মেয়ের বিভিন্ন ফর্মালিটি ছিল। একদম বিয়ের শেষ পর্যায়ে যে ফর্মালিটি গুলো থাকে সেগুলো শেষ করতেছে। তো করুক। আমি এখন পূর্বের কথায় আসি, আমাদের সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল এটা হচ্ছে বিদায় মুহূর্ত। তো বিদায় মুহূর্ত আপনারা জানেনই একটু কান্নাকাটি হবে, তো সেটা আমরা আর না দেখাই। তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। তো আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে আমার যে দেবরটা আমাদের সাথে আসার কথা ছিল তার ছেলেটা হচ্ছে আমাদের সিঁড়ি থেকে লাফ দিয়ে পড়ে হাতে প্রচন্ড ব্যথা পেয়েছে, হাতের জয়েন্টটা ছুটে গিয়েছে। ডাক্তার বলেছে সার্জারি করতে হবে, ঢাকায় রেফার করা হয়েছে। এটার জন্য আমাদের অনেক মন খারাপ ছিল। তো ছোট বাচ্চাটার জন্য সকলে দোয়া করবেন, ওদের বাবা মাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার শক্তি দান করেন, ওদের বিবাহিত দাম্পত্য জীবন যেন সুখের হয় সে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।